নমস্কার, স্বপ্নাবিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি পিয়ালি। ফের সরকারি জমিতে বেআইনি দখলদারির অভিযোগ। এবার এক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে সরকারি জমি বিক্রি করার অভিযোগ তুললেন এলাকার খোদ তৃণমূল কর্মীরাই। ঘটনাটি ঘটেছে বেলঘড়িয়ার যতীন দাসনগরে। যদিও তার বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর। উল্লেখ্য, সরকারি জমি জবরদখল করা নিয়ে প্রশাসনের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর করা নির্দেশ থাকা সত্ত্বেও সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণের ভুরি ভুরি অভিযোগ বারংবার প্রকাশ্যে আসছে। এবার খোদ ভূমি সংস্কার দপ্তরের জমি বিক্রি করার ঘটনা ঘটল কামারহাটি পৌরসভার 34 নম্বর ওয়ার্ডের যতীন দাসনগর এলাকায়। আর অভিযোগ উঠছে ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অজিতা ঘোষ এবং তার ঘনিষ্ঠদের বিরুদ্ধেই। এদিন সরকারি জমি বিক্রির অভিযোগ তুলে এলাকায় বিক্ষোভ দেখালেন ওই এলাকার তৃণমূল কর্মীরাই। কাউন্সিলর অজিতা ঘোষ এবং তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে অভিযোগ, জমি দেওয়ার নাম করে এলাকার তৃণমূল কর্মী থেকে শুরু করে এলাকার বাসিন্দাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়া হয়েছে, কিন্তু টাকা নিয়েও আজ পর্যন্ত তাদের কোনো জমি কিংবা থাকবার বন্দোবস্ত করে দেওয়া হয়নি। কাউন্সিলর অজিতা ঘোষের ঘনিষ্ঠদের দ্বারা তারা দিনের পর দিন প্রতারিত হয়েছেন। শুনুন কাউন্সিলর ঘনিষ্ঠ প্রতারকদের নাম উল্লেখ করে প্রতারিত এক মহিলা মামুনি কুণ্ডুর বিস্ফোরক অভিযোগ। গোবিন্দ ভট্টাচার্য 3 লাখ, তারপরে সোম সরকার ছিল আর পলাশ কর্মকর ছিল। এটা কাদের লোক? ওই দিদিরই লোক। কোন দিদি? আমাদের পৌরমাতার লোক, কাউন্সিলর। কত নম্বর ওয়ার্ড এটা? এটা 34 নম্বর ওয়ার্ড। আপনি কি বাড়ি পেয়েছিলেন টাকা দেওয়ার পরে? আমি কিচ্ছু পাইনি দাদা। আচ্ছা, তাহলে প্রতারিত। আমি মারা গেছে 12 বছর, লোকের বাড়ি কাজ করি। তাহলে প্রতারিত হয়েছেন আপনি? হ্যাঁ। কি? আমি এখানে 1 বছর আছি, আমি কোনো উপকার পাইনি। আমাদের এখানে কেউ পায়নি, প্রকৃত গরিব। কাউন্সিলরকে জানিয়েছিলেন? হ্যাঁ। কি বলছে? উনি বলছে আমি জানি না, এটা পুঁচি রাখতে। তখন আমি ওনাকে বলেছিলাম, দিদি আমরা গরিব, যদি রক্ত দিতে হয় দেবো, তাও আমি এখানে স্ত্রী করবো। বলে তুমি কিছু করতে পারবে না। তারপরে গোপালদার কাছে গেছিলাম, একবার বাড়িতে গেলাম, মিষ্টি বাড়ি গেলাম। গোপালদা এসে জিজ্ঞাসা করলো না, দেখলো না। কে 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 উনি? উনি কে জানি না, মানে কাউন্সিলরের লোক। কোন কাউন্সিলর? অজিতা ঘোষ। আচ্ছা, কি টাকা নিয়েছিল? প্রথমে বলে 20-25 হাজার টাকা দাও, তোমাদের জায়গা দেবো বলে এইখানে আমাকে পরিষ্কার করালো, রাবিশ পেলাম, ভিড় পুজো করলাম। পরে উনি বলছে কি মামনি এটা তোমার নাম, পুঁচি রাখতে। কত টাকা নিয়েছিল? আমাদের প্রথমে 20-25 হাজার, তারপরে 20 লাখ টাকা চাইছে, একজন 3 লাখ টাকা চাইছে। কি বলে নিয়েছিল? এই ঘর দেওয়ার জন্য। হ্যাঁ, তারপর? আমি বললাম আমরা গরিব মানুষ, কোথায় পাবো এত টাকা? তাও জায়গা দিয়েছিল? তারপর? না, আর কিচ্ছু দেয়নি। বাইরের লোক সব এনে এনে বসাচ্ছে, এখানকার ভোটার না, বাসিন্দা না, কেউ না। কে কাউন্সিলর? কাউন্সিলরের লোকরা। আচ্ছা। আর যার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ উঠছে, বিষয়টি নিয়ে আমাদের প্রতিনিধি রাজাতে কথা বলেছিলেন সেই তৃণমূল কাউন্সিলর অজিতা ঘোষের সাথে। কিন্তু তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করে অজিতা ঘোষ পাল্টা কি অভিযোগ করলেন, শুনুন। আমি যখন এসছি তখন 90% কাজ শেষ। একটি ভদ্রমহিলাকে নিয়ে ওরা এসেছিল। সেই ভদ্রমহিলা তার বলেছিল, দিদি আমি বসতে চাই। আমি প্রথমেই বলেছিলাম, ইভেন ওখানে গিয়ে কিন্তু আমি বাড়ির কাজও বন্ধ করেছি, যেভাবে হবে না, এটা ইলিগাল করছো, এটা হবে না, এরকম কাজও বন্ধ করেছি আমি। সেই ভদ্রমহিলাকে পরে আমি জানতে পারি সে এখানে এসে বসে থাকতো এবং এখানকার সমস্ত খবর বিজেপিকে চালান করত। সে বিজেপির ওখানে রাঙা বলে একটি ছেলে আছে, তার বাড়িতে কাজ করে। সমস্ত খবর পার্টি অফিসের বিজেপিকে দেওয়া হতো। সেহেতু ছেলেরা বলেছে ও তো বিজেপি করছে, ওকে তো আমরা দিতে পারবো না। আমরা যারা হার্ডকোর তৃণমূল করে তারা যখন বসে আছে এখানে, তারা বসুক। অভিযোগটা পুরোপুরি আমাকে মেলাইন করার চেষ্টা। হয়তো তারা কিছুতে পাচ্ছে না, কোনো কিছু করতে পারছে না। এখানে একজন অভিযোগকারী আমি পরে শুনেছি, সোনা দে বলে নাম, সে তো নিজেই একটা গভর্নমেন্টের আপনার ড্রেন এবং রাস্তা অকুপাই করে ব্যবসা করছে। তবে কামারহাটি পৌরসভা এলাকায় সরকারি জমি বেদখল এবং প্রতারণার এই গোটা ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন পৌর প্রধান গোপাল সাহা। এবার শুনুন এ বিষয়ে তিনি কি জানালেন। যেটা বলবো, যারা সরব হয়েছেন তারা সঠিক কাজ করেছেন।
তার কারণ আপনি যখন আমার পৌরসভাতে এসছেন, পৌরসভাকে কোনো রকম এই যে অন্যায়টা হচ্ছে তার জন্য যে পৌরসভাকে বিস্তৃতভাবে জানানো, সেটা কেউ জানায়নি আজ পর্যন্ত। আমি জানলাম গতকাল থেকে এটা চলছে। তো সে সড়ক হয়েছে, সেটা ভালো হয়েছে। এবং আমরা সরকারি জমিতে যেটা হচ্ছে, আমি সরকারি যে যাদের জমি আর ডিপার্টমেন্টকে আমি জানাবো। আর কিছু জমি, কিছু প্রমোটার, তারা কোনো রকম আমাদের থেকে পারমিশন না নিয়ে তারা ঘিরে মালপত্র রেখে এমন কর্ম করছে যেন জমিটা তাদের। আমরা সেই সব জায়গায় যে ঘিরেছিল সেসব ভেঙে দিয়েছি। তার কারণ এটা চলবে, যার যা খুশি মতো কাজ চলবে না। কাজ চলবে নিয়ম মতো, কাজ চলবে। কোথাও আটকালে পরে পৌরসভার যদি কোনো রকম থাকে আমরা নিশ্চয়ই সাহায্য করব, কিন্তু যে যার মতো করবে সেটা করা যাবে না। কি করে কাজ করতে কি ব্যবস্থা হবে? প্রথম কথা হচ্ছে জমিটা কিনছে, কার থেকে কিনছেন, সে কি জমির মালিক? তাহলে সবটাই অন্যায় হচ্ছে। সে হয়তো ঠিক হয়তো টাকা দিয়েছেন, কাদের দিয়েছেন, কি দিয়েছেন, আমি তো বলবো তারা সমস্ত পরিসংখ্যান দিয়ে আমাকে জানাতে। যদি তারা টাকা নিয়ে থাকে, আমি মনে করি এটা অন্যায়। সরকারি জমিকে দেখিয়ে টাকা নিয়ে, আর যারা করেছেন তারা অন্যায়, যারা সাপোর্ট দিয়েছেন তারা অন্যায় করেছে। বেলঘরিয়া থেকে রাজা দে, সাব নাভিক নিউজ। সমস্ত খবরের আপডেট জানতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাব নাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।